আমার কোডে মুভ করার আগে ফার্স্ট আমরা দেখে নিতে চাই যে আমাদের যে ইনপুট ভ্যালু, ওয়েট, এগুলোর স্ট্রাকচারটা কেমন হবে। আমাদের লিনিয়ার অ্যালজেব্রার দরকার পড়বে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করে নেবো। ঠিক আছে, তো আমার যেটা ইনপুট ছিল, আমি ধরে নিই যে আমার x1 আর x2 ফার্স্ট রোটা, এটা আমার ইনপুট ছিল। ঠিক আছে, তো যেটা আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে 0 0। তো এরকম ভাবে আমি যদি ইনপুট এরকম ধরে নিই যে x3, x4, ঠিক আছে, x5, x6, এইটা আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। এটা যদি আমার একটা ম্যাট্রিক্স হয়, এর সাথে যে ওয়েট ম্যাট্রিক্সটা আছে আমার, তো ফার্স্টে আমি ওয়েটটাকে কিরকম দিয়েছিলাম, W1, W2। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ওয়েট ম্যাট্রিক্স। তো এই ভ্যালুটা যখন এই আমাদের ফর্মুলেশনে কি ছিল যে x1 W1 প্লাস x2 W2 প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালুটা আমরা পেয়েছিলাম। তো এখানে এই ম্যাট্রিক্সটা আমি ধরে নিলাম যে আমাদের কাছে কাছে 0 0 0 1 1 0 1 1 চারটে ভ্যালু ছিল, তাহলে x7 x8 এই চারটে ভ্যালু ছিল। ফার্স্ট W1 W2 এর জন্য এই যে চারটে ভ্যালু হবে, এই ম্যাট্রিক্সের আমার প্রথমে ডাইমেনশনটা কি হবে দেখে নিই। আমার এখানে চারটে রো আছে, 1 2 3 4, চারটে রো আছে। ঠিক আছে, 4 ক্রস দুটো কলাম আছে, 2। এই ম্যাট্রিক্সের কটা রো আছে, দুটো, 2 ক্রস কটা কলাম আছে, 1। ঠিক আছে, তো এর ডাইমেনশনটা কি হবে, এর যে আউটপুটটা হবে সেটা হচ্ছে 4 ক্রস 1, এই ডাইমেনশনটা হবে। আর ক্যালকুলেশনটা কিভাবে হবে হচ্ছে ফার্স্ট যেতে ফার্স্ট স্পটে যে ভ্যালুটা বসবে, x1 W1 প্লাস x2 W2, এটা আমার ফার্স্ট ভ্যালুটা হলো। পরের ভ্যালুটা হবে এই x3 W1 x4 প্লাস W4, তাহলে x3 W1 প্লাস x4 W4। ঠিক আছে, তো এইরকম ভাবে ভ্যালুটা ক্যালকুলেট হবে। তাহলে এটা আমার চারটে ভ্যালু আসবে, তাহলে আমার একটা 4 ক্রস 1 ম্যাট্রিক্স হবে। এখানে আমি বিটাকে আমি একটা ম্যাট্রিক্স ফর্মে কিংবা যেভাবে হোক আমি একটা ভ্যালু এখানে একটা অ্যাড করে দিতে পারি, যে তাহলে এটা ফাইনালি কি হবে, এটা প্লাস বি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ম্যাথ। এটা আমার লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে চলে এলো। আমি এটা ডট প্রোডাক্ট বানাবো, এটা পরে যখন কমপ্লিকেটেড নেটওয়ার্কে যাব তখন আমি দেখবো B1 B2 এরকম ভাবে হতে থাকবে। সে সামেশন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এইসবগুলো আছে, এটা পার্ট অফ লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, তো এই যে ফর্মুলেশনটা, এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমরা বের করবো। তাহলে এখানে আমরা B1 B2 এগুলো আমরা বের করছি। এই যে ক্যালকুলেশনটা হবে সেটাকেই আমরা এবারে কোডে করে দেখে নেবো যে এটা এক্স্যাক্টলি কোডে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। চলো, এবার একটু কোডিং করে নিই। কোডিং করতে গেলে প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা কোড এডিটর। ঠিক আছে, তো এখানে আমি ভিজুয়াল স্টুডিও কোড, এই এডিটরটা আমি ইউজ করছি। এটা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আমার ফেভারিট কোড এডিটর বলতে পারো। সেই জন্য আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যেই আপাতত কোড করব। আর যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে, তো পাইথন আমি এখানে উবুন্টু মেশিন ইউজ করছি, সেই জন্য উবুন্টুতে অলরেডি বাই ডিফল্ট পাইথন ইনস্টল থাকে। 2.7 ভার্সনটা ইনস্টল থাকে। লেটার উবুন্টুর যে ভার্সন গুলো আছে, উবুন্টু 18 এইগুলোতে যেগুলো আছে সেগুলো আই থিঙ্ক 3.5, পাইথন 3.5 ইনস্টল তুমি পেয়ে যাবে অলরেডি। যদি না থাকে তাহলে পাইথনের বেসিক ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। আমি এখানে যে লাইব্রেরিটা ইউজ করব সেটা হচ্ছে আহ যত রকমের ম্যাট্রিক্স অপারেশন কিংবা নিউমেরিক্যাল অপারেশনের জন্য এটা একমাত্র একটাই লাইব্রেরি আপাতত আমি ইম্পোর্ট করব, সেটা হচ্ছে নামপাই। ঠিক আছে, তো নামপাই তোমরা ইনস্টল করে নিতে পারো পিপ ইউজ করে। পিপ ইনস্টল নামপাই বলে লিখে তুমি নামপাই ইনস্টল করে নিতে পারো। তো পিপটা ইনস্টল করারও একটা প্রসেস আছে। এখানে যদি কারুর কোনো কেউ যদি কোথাও আটকে যাও, কারুর কোনো কোশ্চেন থাকে যে পিপ কি জিনিস, নামপাই কি জিনিস,
ঠিক আছে? তো সেইগুলো তোমরা একটু খোঁজাখুঁজি করে নিতে পারো। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমি এগুলো তোমাদের আরো ডিটেলে ক্লিয়ার করে দিতে পারি, কিন্তু এখন যেহেতু আমাদের সেইটা টপিক নয় সেই জন্য, আর এগুলো খুবই যেহেতু সিম্পল জিনিস তোমরা একটুখানি খোঁজাখুঁজি করলেই যেহেতু এগুলো পেয়ে যাবে, সেই জন্য আমি খুব ডিটেলে এগুলো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এর পেছনে আমি খুব বেশি টাইম স্পেন্ড করছি না। ঠিক আছে? তো প্রথমেই আমরা নামপাইটাকে ইম্পোর্ট করে নিই অ্যাজ এন্ট্রি। তো আমরা এখানে পাইথনে যে মেন ফাংশন আমরা একটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো সেখানে আমরা প্রথমে পাইথনের একটা মেন ফাংশন একটা আমরা এখানে একটা বানিয়ে নিই, যার মধ্যে আমাদের মেন যে প্রোগ্রামগুলো আছে সেটাকে, মেন যে ফাংশনালিটি গুলো আছে সেটাকে আমরা ডিফাইন করব। এই ফাংশনের মধ্যে, মেনের মধ্যে আমরা প্রথমে কি করছি, সবার প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের যে অর অর যে গেটটা আছে সেই অর গেটের যে ইনপুটটা ছিল সেই ইনপুটটা আমরা এখানে নিয়ে নিই প্রথমে, ঠিক আছে? any inputs equal to numpy dot array। এই অ্যারেটাকে আমরা কিভাবে ডিফাইন করছি এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন একটা কর্নার ব্র্যাকেট দিলাম তার মানে এখানে আমরা একখানা এলিমেন্ট ডিফাইন করছি, 0 0। এটা হচ্ছে আমার একটা রো বলতে পারো হলো, কিন্তু আমি যদি মাল্টিপল রো ডিফাইন করতে চাই তখন আমাকে এখানে দুটো কর্নার ব্র্যাকেট লাগাতে হবে, যেটা আমাদের একটা 2D অ্যারে আমরা ডিফাইন করছি এখানে, ঠিক আছে? যদি এটা আমরা না দিতাম তাহলে একটা 1D অ্যারে হতো, আমরা 2D অ্যারে ডিফাইন করছি। তাহলে ফার্স্ট রোতে 0 0 হলো, সেকেন্ড রোতে আমরা 0 1 দিলাম, থার্ড রোতে আমরা 1 0 দিলাম, ফোর্থ রোতে আমরা 1 1 দিলাম। তো আমরা ইনপুট ডিফাইন করে দিলাম, এবারে আমাদের এক্সপেক্টেড আউটপুট এটা কি ছিল আমাদের, ট্রেনিং আউটপুটস বলে আমি এটাকে একটা অ্যারের মধ্যে ডিফাইন করি, নামপাই ডট সেম অ্যারে। এখানে আমি সেম 2D অ্যারে, যেখানে আমার 0 1 1 1, এটা আমাদের এক্সপেক্টেড আউটপুট। তো এইটা আমার একটা একটা সিঙ্গেল রো হলো, এটা সিঙ্গেল রো, কিন্তু এটাকে আমাকে কলামে ট্রান্সফার করতে হবে, এই জন্য আমি এটাকে ট্রান্সপোজ করে নিলাম, ঠিক আছে? কেন কলামে ট্রান্সফার করতে হবে, এটাকে আমার একটা কলাম ম্যাট্রিক্স বানাতে হবে, ঠিক আছে? এটা আমার একটা রো ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমি রো থেকে কলামে ট্রান্সফার করে নিলাম, কারণ আমার যে এই ক্যালকুলেট করার পরে আমার যে নেটওয়ার্কের যে আউটপুটটা হবে সেটা আমার একটা কলাম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? একটা সিঙ্গেল কলাম ম্যাট্রিক্স হবে। যদি চারখানা আমি ইনপুট দিই, আমার যদি চারটে রো থাকে তাহলে আমার কলাম ম্যাট্রিক্স হবে 4 × 1, ঠিক আছে? সেই জন্য আমার এই যে রো ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমি কলাম ম্যাট্রিক্সে ট্রান্সফার করে নিলাম। আমি এখানে ম্যাট্রিক্সের ডাইমেনশন গুলো পাশাপাশি আমি এখানে লিখে রাখছি, যে আমার যে ইনপুট ম্যাট্রিক্স তার এখানে চারটে রো, 1 2 3 4, চারটে রো আর দুটো কলাম, সেই জন্য এটা হচ্ছে 4 × 2 ডাইমেনশন, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের যে ডাইমেনশনটা আমার অরিজিনাল যে ডাইমেনশনটা ছিল সেটা হচ্ছে আমার 1 × 4 ডাইমেনশন ছিল, সেখান থেকে আমি একে ট্রান্সপোজ করে দিলাম 4 × 1 ডাইমেনশনে করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল। এবারে আমরা দেখে নিই নেক্সট নেক্সট আর কি কি আমাদের দরকার পড়বে, এটাকে আর কি কি ইনপুট আমাদের দরকার পড়বে। আমাদের দরকার পড়বে হচ্ছে একটা বায়াসের দরকার পড়বে। বায়াসটাকে আমি যে একটা সিঙ্গেল ভ্যালু হিসেবেও নিতে পারি, আমি একটা অ্যারে হিসেবেও নিতে পারি, যে যেমন হোক আমি একটা নিলেই হলো, এটা খুব বেশি ম্যাটার করে না আমার জন্য। বায়াসের ভ্যালু আমি যেটা নিয়েছিলাম 0.5, যেটাকে আমি বায়াসের মধ্যে নিয়ে নিলাম।
এবারে আমি ওয়েট ডিক্লেয়ার করব, যে W1 W2 যেগুলো, যে যে ওয়েট গুলো আমি ডিক্লেয়ার করেছিলাম, সেই ওয়েট গুলোকে আমি অ্যারের মধ্যে নিয়ে নিই। এগুলো সব আমার ইনপুটের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এগুলো সবই আপাতত বলতে পারো যে ইউজার ডিফাইন এই জিনিসগুলো। তো আমার ওয়েট একটা কি ছিল, 0.2 নিয়েছিলাম একটা মনে হয়, আর একটা আমি নিয়েছিলাম 0.3 মনে হয়। এটা এই দুটো আমার ছিল ওয়েট। তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে সবার প্রথমে আমি কি করব, যে ইনপুট তার সাথে ওয়েট কে মাল্টিপ্লাই করব, বায়াসকে আমি অ্যাড করব। তাহলে এইখানে আমার যে সে ভ্যারিয়েবলটাকে আমরা জি নাম দিয়েছিলাম, ঠিক আছে, এটা জি ইকুয়াল টু, আমি নাম পাই ডট প্রোডাক্ট হবে এটা। দেখো কত ইজিলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়। এই ডট প্রোডাক্ট ট্রেনিং ইনপুট দিলাম, আর এর সাথে যে ডট প্রোডাক্ট কি করব, ওয়েট, এই ওয়েটের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। আর তার সাথে আমি অ্যাড করে দেবো বায়াসকে। এটা আমার জি ভ্যালুটা হয়ে গেল। যখন আমি জি ভ্যালুটা যেই পেয়ে গেলাম, সেই জি ভ্যালুটাকে আমার যে নেটওয়ার্কের যে আউটপুটটা হবে, সেই আউটপুটটা কি হবে, জি ভ্যালুটাকে আমাকে অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাঠাতে হবে। এইখানে আমাকে একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে, যেখানে আমি আমি আমার অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে সিগময়েড ফাংশন, ঠিক আছে, আমি সিগময়েড ফাংশনের মধ্যে দিয়ে আমি ওকে পাঠাবো। তো এই সিগময়েড ফাংশনের মধ্যে আমাকে জিটাকে পাঠাতে হবে, ঠিক আছে। এটা এটা পাঠানোর পরে তারপরে আমি ক্যালকুলেট করবো হচ্ছে এরর। তাহলে আমার এরর হবে কি, যে আমার ট্রেনিং আউটপুট যেটা ছিল এইটা মাইনাস আমাকে যে নেটওয়ার্ক আউটপুট যেটা এলো এইটা, ঠিক আছে। তো সেটা আমার হয়ে গেল এরর। আর প্রত্যেকটা এররকে আমি যখন বলেছিলাম যে এই এই এরর হচ্ছে যখন আমি এই একখানা একখানা ইটারেশন যেটা হলো, সেই একটা ভ্যালু যখন যাবে, সেটা হচ্ছে একটা এরর। এবারে কস্ট আমি ডিফাইন করেছিলাম যে প্রত্যেকটা ভ্যালু যখন এই এই ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট রো, সবকটা ফোর্থ রো, সবকটা রো এর এরর যখন আমি ক্যালকুলেট করব, করার পরে আমার যে যে টোটাল এররটা তৈরি হবে, সেটাকে আমি এখানে কস্ট বলে ডিফাইন করছি, ঠিক আছে। তাহলে কস্ট ইকুয়াল টু, আমার এখানে ফর্মুলা কি ছিল, হাফ। তাহলে প্রথমে হাফটাকে আমি 0.5 এখানে বলে দিই, ইন্টু নাম পাই নাম নাম পাই স্কোয়ার এরর, হয়ে গেল। এটা আমার কস্ট। আর আমার কাজ কি হবে, আমার চেষ্টা কি থাকবে, যে কস্টটাকে কম করতে হবে, ঠিক আছে। তো আমি এবার এখানে প্রিন্ট করি কস্টকে, প্রিন্ট করে দেখা যাক। এবার প্রোগ্রামটাকে রান করি, ঠিক আছে। এইটা আমি চাইছিলাম। এই এখানে দেখো সিগময়েডটাকে আমি এখানে ইয়ে করেছি, কিন্তু সিগময়েড ফাংশনটাকে আমি এখনো অবধি ডিফাইন করিনি এর মধ্যে, সিগময়েড ফাংশনকে আমাকে এখানে একটা ডিফাইন করতে হবে। তো আমি ধরো এখানে আমার পরবর্তীকালে আমার এই প্রোগ্রামটাকেই আমি আরো এক্সটেন্ড করতে থাকবো, সেই জন্য আমি এখানে একটা ক্লাস ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে। ক্লাস, এখানে আমি সিগময়েড ফাংশনটাকে ডিফাইন করে দিই। আমার সিগময়েড ফাংশনে কি ছিল, আমি যদি এখান থেকে জি পাঠাই,
তাহলে আমাকে এখানে রিটার্ন করবে জি, সরি, 1/1 প্লাস নামপাই, মানে এটা এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস জি। ঠিক আছে, এইবারে করে দেখি কি হয়। এখনো এখানে সেম এররটা পাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে এরকম ভাবে সেলফ বলে, আর আমি এখানে নিউরাল নেটওয়ার্কের অবজেক্টটাকে আমাকে ডিফাইন করতে হবে, এটা আমার করা হয়নি। নিউরাল নেটওয়ার্কে আমি অবজেক্ট ডিফাইন করে দিলাম। এবারে এসছে, দেখতে পাচ্ছ? তো এই আমি ক্লাসের মধ্যে যখন কাউকে কল করব, তো আমাকে এই ক্লাস যখন ডিফাইন করবো, এখানে এই সেলফ বলে আমাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ফার্স্ট প্যারামিটার হচ্ছে সেলফ, তারপরের বাকি প্যারামিটার গুলো হচ্ছে পরের যা করছি, যা আমি ইনিশিয়ালাইজ করবো পরের প্যারামিটার গুলো। তো এটা হচ্ছে এরকম ভাবে হচ্ছে। এবার তুমি এখানে দেখতে পারো যে আমি যদি ম্যানুয়ালি ভ্যালুটাকে 0.2 এর জায়গায় আমি যদি 0.4 দিই, দিয়ে আমি চেক করতে পারি যে এররটা কমছে না বাড়ছে। দেখছি এররটা কমছে, ভালো। ঠিক আছে, যদি এরকম 0.4 এর জায়গায় আমি হয়তো 0.8 দিলাম, দেখছি এররটা কমছে না বাড়ছে, নেটওয়ার্কটা চেক করে না দেখছি কমছে। তো এরকম ভাবে আমাকে অ্যাডজাস্ট করে যেতে হবে। করতে করতে এমন একটা জায়গায় আছে যখন আর এররটা খুব বেশি বাড়বে কিংবা কমবে না। ঠিক আছে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, নেটওয়ার্কটার এই এররটা, এই ওয়েটটা অ্যাডজাস্টেড হয়েছে। তো এই প্রসেসটা এতদিন অবধি, মানে সেভেন্টিজ এর টাইমের আগে অবধি, যখন ব্যাক প্রপাগেশন ছিল না, তার আগে এইগুলো ম্যানুয়ালি এরকম ভাবে টিউন করা হতো। দ্যাট ইজ আ ভেরি হেক্টিক জব, এরকম ভাবে ম্যানুয়ালি। তা ভাবো, এটা খুব সিম্পলেস্ট নেটওয়ার্ক, তার জন্য শুধুমাত্র দুটো প্যারামিটার আছে, আর এখানে বায়াসের একটা ভ্যালু আছে। তো আমি এই এই দুটোকে, W2 আর বায়াসকে যদি কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র W1 কে টিউন করছি, তার জন্য আমার মানে কত রকম পারমুটেশন কম্বিনেশন আসছে। তো এটা ব্যাক প্রপাগেশন ছাড়া একটা সিম্পল নেটওয়ার্ককে ট্রেন করা, তার একটা অপটিমাল ওয়েট আর বায়াসের ভ্যালু পেতে গেলে আমাদের কত কষ্ট করতে হতো। সেই জন্য ব্যাক প্রপাগেশন ইজ এ কাইন্ড অফ ব্লেসিং। তারপরে আমাদের পুরো নিউরাল নেটওয়ার্কের জগৎটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো পরে যখন আমি ব্যাক প্রপাগেশন নিয়ে ডিসকাস করবো, তখন আমি দেখাবো যে নেটওয়ার্ক কিভাবে অটোমেটিক্যালি এই যে ওয়েট আর বায়াসের ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, এর পরের চ্যাপ্টারে আমরা এগুলোকে আরো ডিটেলে ডিসকাস করবো। কিন্তু এটা হচ্ছে সিম্পল ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, যেখানে আমি নেটওয়ার্কের কোনো ওয়েট অ্যাডজাস্টমেন্ট ব্যাক প্রোপাগেট হয়ে নেটওয়ার্কে আসছে না। এটা সিম্পল একটা ডেফিনিশন। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক। এর পরের ডিসকাশনে আমরা ব্যাক প্রোপাগেশনটা অনেক ডিটেলে ডিসকাস করবো। থ্যাংক ইউ।